মাঠে প্লেয়াররা খেলোয়াড়রা তারা নেমে পড়েছেন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে কলকাতা লিগের আরো একটি বড় ম্যাচ। দেখুন সরাসরি মাঠের ছবি দেখাচ্ছি। মোহামেডান গ্রাউন্ড একেবারে ঘরের মাঠে খেলতে নেমে পড়েছে শুভজিৎ গোলরক্ষক এবং খেলোয়াড়রা, ম্যাচ রেফারি এবং যারা রয়েছেন সহকারী রেফারি তাদের সঙ্গে করমর্দন করে নেবে। খেলা শুরু হতে চলেছে, একটু পরেই টস হবে। আজকের খেলা পরিচালনা যারা করছেন তাদের মধ্যে রয়েছেন দীপক সিংহ, তিনি আজকে রেফারিং এর দায়িত্ব পালন করছেন। দীপক সিংহ টস করলেন। দুদলের অধিনায়ক তন্ময় ঘোষ, মোহামেডান স্পোর্টিং এর অধিনায়ক। গতবার তিনি যথেষ্ট ভালো খেলেছেন এই তন্ময়, অর্থাৎ তিনি হচ্ছেন সোনু হালদার অধিনায়ক এবং অন্যদিকে অধিনায়ক তন্ময় ঘোষ। সোনু হালদার অধিনায়ক সাধারণ সমিতির, তন্ময় ঘোষ। আমরা দেখতে পাচ্ছি মোহামেডানের খেলোয়াড়দের। আর রবিনসন কিন্তু মাঝখানে খেলছে, ইসরাফিল বলে যে খেলোয়াড়টাও খেলছেন তারও কিন্তু বেশ চোরা গতি আছে। আবার তোর তারুণ্যের একটা ভারসাম্য ওই টিমটার মধ্যে মোহামেডান ফুটবল ফিরিয়ে এনেছে। আজকের ম্যাচ রেফারি হচ্ছেন দীপক সাঁতরা। আর খেলা শুরু হয়ে গেল। আক্রমণে যাওয়ার চেষ্টা করছে মোহামেডান স্পোর্টিং। বল নিজেদের মধ্যে নিয়ে দেওয়া নেওয়া করে খেলছেন। বল চলে গেছে ডিফেন্ডিং জোনে, সে সমস্ত প্রতিরোধকে ছিন্ন ভিন্ন করে দেবেন। আক্রমণ এবার মোহামেডান স্পোর্টিং দলের। বল নিয়ে যাচ্ছেন দীনেশ বল নিয়ে যাচ্ছিলেন বটে। জোসেফ বল বাড়িয়ে দিয়েছেন ডান প্রান্তে, অনেকখানি পেছন থেকে উঠে আসা 13 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে। ওখানে রয়েছেন সতীর্থ খেলোয়াড়, কিন্তু তিনি বলটিকে পেলেন না। ফিরতি আক্রমণে আবার যাওয়ার চেষ্টা করছে মোহামেডান স্পোর্টিং। দেওয়া নেওয়া করে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন। গোলরক্ষক কিন্তু তৈরি ছিলেন, কিন্তু তার কাছে বল গেল না। বল অধিগত বিদ্যাকে কাজে লাগাবার চেষ্টা করছেন। গতবারও মোহামেডান স্পোর্টিং দলে খেলেন এবং উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তন্ময়। দেখা যাক তন্ময়ের ক্ষেত্রে শট নেন কিনা। না, তন্ময় নেননি। বিপক্ষের খেলোয়াড় শট নিয়েছেন, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারত। গোলরক্ষক ঝাঁপিয়েছিলেন কিন্তু বল চলে গেছে মাঠের বাইরে। দূর থেকে দূরপাল্লা শট। প্রশান্ত। হ্যাঁ জয়ন্ত, দেখুন ইনসুইং সোয়াপটা করেছে। দেখুন ও কিন্তু সেকেন্ড পোস্ট বা গোলকিপারকে টার্গেট করলে তবেই ফার্স্ট পোস্টে যেত। ও ফার্স্ট পোস্টে ট্রাই করেছে, সুইংটা নিয়েছে। দেখুন স্ল্যাশি গ্রাউন্ডে ড্রপ করে দ্বিগুণ গতিতে বলটা ফার্স্ট পোস্টের বাইরে দিয়েছে। গোলের একটা চান্স হলেও হতে পারত, সেটা কিন্তু অবহেলায় কিন্তু হারিয়ে ফেললো মোহামেডান স্পোর্টিং দল। আমার মনে হয় এই ধরনের জায়গাগুলোতে অনেক বেশি সতর্ক হতে হবে, অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে যে এই ধরনের ফ্রি কিক থেকে গোল আসতে পারে। আবার আক্রমণ মোহামেডান স্পোর্টিং দলের। সেন্টার এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। গোলরক্ষক ওখানে তৈরি ছিলেন রামকৃষ্ণ, কিন্তু বল চলে গেল পোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে। অতএব এখানে বল নিয়ে যাচ্ছেন পুরানো বার্মা। তিনি বল নিয়ে ভেতর দিকে ঢোকার চেষ্টা করছেন, ভেতর দিকে ঢুকলেন বটে, কিন্তু সতীর্থ খেলোয়াড়কে বল দিয়েছেন 17 নম্বর অ্যাডিসন সিং। ফিরতি আক্রমণ, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। সুন্দরভাবে বল দিয়েছেন এবং গোল। চমৎকার ভাবে বলটিকে জালের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন মোহামেডান স্পোর্টিং এর 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়। ওখানে রয়েছেন চমৎকার ভাবে গোলটি করেছেন এবং রবিনসনের এই গোলটি নিঃসন্দেহে একটি সম্মিলিত আক্রমণের প্রয়াস। প্রশান্ত রয়েছে আমাদের সঙ্গে। প্রশান্ত বলবেন। প্রশান্ত ছেলে কিন্তু এটা দেখুন যাচ্ছে জোসেফ, রান করছে পেছন থেকে, স্পিড অপারেট করেছে। দেখুন অ্যাকশনটা করে দেখে ব্যাক মাইনাস করেছে এবং ফাঁকায় দাঁড়ানো রবিনসন কিন্তু নিজে বলটি মারতে পারছেন, কিন্তু জোসেফ তা না করে বলটি বাড়িয়ে দিয়েছে। চমৎকার বল। এক্ষেত্রে গোলের মুখটাকে উন্মুক্ত করে তিনি রবিনসনকে পেছন থেকে আসা। দলের কোনো খেলোয়াড় ছিল না। এই ধরনের সেন্টার করে যে পেছন থেকে একজন আনমার্ক আসবে, এটার জন্য অনেক কম্বিনেশন প্লে দরকার, প্রচুর প্র্যাকটিসের দরকার। আন্ডারস্ট্যান্ডিং ভালো যদি না হয় তাহলে কিন্তু এই ধরনের। দেখুন আবার আক্রমণ ডান দিক থেকে। 19 নম্বর বলটি বাড়িয়েছেন, কিন্তু গড়ানের শট। ওখানে সজল ছিলেন, সজল বলটিকে গড়ানে শট করেছেন। বল জায়গা, দেখা যাক কি হয় সেখান থেকে। স্পেন বনাম ইংল্যান্ড আজকে ইউরোপিয়ান কাপের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং দেখা যাক এই শটটি কি হয়। গড়ানের শট, গোলরক্ষক শুভজিতের সরাসরি নাগা। সোনু হালদার শট করেছেন, গোলরক্ষকের তালুবন্দি হয়ে গেছে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারত, কিন্তু হলো না। 1959 সালে তারা প্রথম কলকাতা ফুটবল লিগে খেলে, তারপর ধাপে ধাপে তারা উঠে এসছে, কিন্তু সাধারণ সমিতি আজকে তাদের সুনামের সঙ্গে সুনাম অর্জন রাখতে পারছে না, সঙ্গতি রাখতে পারছে না। আক্রমণ মোহামেডান স্পোর্টিং দলের। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। ফরওয়ার্ড পাস থেকে গোলের সম্ভাবনা রয়েছে। স্কোয়ার পাস, বিপজ্জনক পরিস্থিতি। গোলরক্ষক রামকৃষ্ণ কিন্তু বলটিকে ঘুষি মেরে বিপজ্জনক জায়গায় বাইরে বলটিকে বার করে দিয়েছে।
এই ধরনের সুযোগ বারবার আসবে না গোল করার জন্য, কিন্তু এই সুযোগটা যথেষ্ট মিস করে গেছে। ওখানে রামকৃষ্ণ বেরিয়েছিল, খুব বাজে আউটিং, এবং যে আউটিংটা রামকৃষ্ণ করেছিল অর্থাৎ যে বলটা সেন্টার করেছিলেন চমৎকারভাবে শুভজিতের গায়ে লেগে বল বেরিয়ে, অর্থাৎ এই যে হেডটার যে কোনো গতি বা পাওয়ার যদি একটু থাকতো তাহলে বল জালে জড়িয়ে যেত। উনি খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল, এই ধরনের বল থেকে গোল করা উচিত। একটা ভালো সুযোগ পেয়ে গেছিল সাধারণ সমিতি, যে ক্ষেত্রে ম্যাচে ইকুয়ালাইজ হওয়ার একটা দারুণ সুযোগ চলে এসেছিল। সেকেন্ড হাফে কিন্তু সাধারণ সমিতি অনেক উজ্জ্বল ভূমিকা নিয়ে নেমেছে, খেলার গতিও কিন্তু তারা বাড়াচ্ছে। সাধারণ সমিতি দেখা যাচ্ছে ফরওয়ার্ড পাস এবং একই সঙ্গে সাধারণ সমিতি কিন্তু ডাইরেক্ট পাসে খেলার চেষ্টা করছে, যে কারণে তারা খেলা এই ধরনের বলগুলো কিন্তু ভেতর দিকে যদি ইনসাইড ভেতর দিকে ঢুকতো তাহলে বিপদ আরও হতে পারত। ইনসাইড আউটসাইড করে ভেতর দিকে যাওয়ার চেষ্টা, বিপজ্জনক পরিস্থিতি হতে পারত, গোলের সম্ভাবনা ছিল সাধারণ সমিতি। মনে হয় আরও আরেকটু স্পিডে এসে ওই গতিটা বলের সাথে অ্যাডজাস্ট করলে নিখুঁত একটা গোল হতে পারত। সাধারণ সমিতির খেলোয়াড় শটটি দেওয়ার জন্য যাচ্ছেন, ওখানে রয়েছেন সাধারণ সমিতির দলের খেলোয়াড়, তিনি বলটিকে জালের মধ্যে ঢোকার চেষ্টা করলেন বটে, কিন্তু ওখানে একাধিক খেলোয়াড় রয়েছেন মোহামেডান স্পোর্টিং দলে, তারা বিপদ সীমার সতীর্থ খেলোয়াড়কে ফিরতি বল আবার তন্ময়ের কাছে, তন্ময় সেন্টার, বিপদ তৈরি হতে পারে, কিন্তু সমিতির খেলোয়াড় বলটিকে তুলে দিলেন এবং আচমকা একটি শট মেরেছিলেন ওখানে জোসেফ, কিন্তু সেই শটটিতে কাজের কাজ কিছু হলো না। ফিরতি আক্রমণ গোলের সম্ভাবনা রয়েছে না, শেষ মুহূর্তে ধরে গোলকিপার ভলি মেরে বিপদ সীমার বাইরে করেছেন। মোহামেডানের আবার আক্রমণ, মোহামেডান নিশ্চিত গোল সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। লালথান কিমা বল পেয়ে বলটিকে জালের মধ্যে রেখেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে পবন সেটিকে বের করে দেন, বিপজ্জনক পরিস্থিতি এবং গোল, চমৎকার গোল, চমৎকার গোল করেছে সাধারণ সমিতি। সাধারণ সমিতির 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার গোল করেছেন আলতিয়াস গোলটি করে খেলায় সমতা ফিরিয়ে এনেছেন সাধারণ সমিতির পক্ষে। এই সাধারণ সমিতি কিন্তু দীর্ঘদিন ধরে কলকাতার ফুটবলে সুনামের সঙ্গে খেলছে। ব্রাজিলের বোটাফোগো ক্লাবকে তারা আটকে দিয়েছিল দ্বিতীয়ার্ধের শেষ মিনিট পর্যন্ত। আলতিয়াস গোল করে খেলার এই মুহূর্তে সমতা ফিরিয়ে এনেছেন। প্রথম গোল করেছিলেন রবিনসন, ছিলেন ফিরতি আক্রমণ আবার সাধারণ সমিতির। এবারে অ্যাকশন রিপ্লেতে দেখুন সেই দৃশ্যটি, কি চমৎকারভাবে বলটি জালের মধ্যে রাখলেন আলতিয়াস। বারবার দেখাচ্ছে গতিতে পরাস্ত করে, দেখুন আলতিয়াস কি চমৎকারভাবে বলটিকে রেখেছেন জালের মধ্যে। প্রত্যেকটা স্টেপিং এর সাথে গোলকিপারকে শেষ পর্যন্ত দেখে তার অফ কালার করে তার অন্যতম একটা আক্রমণের একটা গঠন। এইখান থেকে বহু ম্যাচে গোল হয়েছে, বিশ্বের তাবড় তাবড় টিম গোল করেছে। তন্ময় চমৎকারভাবে ইনসুইং এ বল রেখেছিলেন, গোল, আবার গোল। এবারে গোল করেছেন সেই খেলোয়াড়টি, অর্থাৎ 30 নম্বর জার্সিধারী মোহামেডান স্পোর্টিং এর খেলোয়াড়, 30 নম্বর জার্সিধারী মোহামেডান স্পোর্টিং খেলোয়াড় বদলি হিসেবে যিনি মাঠে নেমেছেন, সেই গণেশ বেসরা গোল করেছেন। এই গণেশ কিন্তু গতবারও খেলেছিলেন এবং গণেশ বেসরার গোলে মোহামেডান স্পোর্টিং এগিয়ে গেছেন। আমরা দেখতে পেলাম গণেশ বেসরা বদলি খেলোয়াড় হিসেবে এসে গোল করেছেন। খেলার গতির বিরুদ্ধে গোলটি হয়ে গেছে, মোহামেডান স্পোর্টিং 2-1 গোলে এগিয়ে গেল। মার্কিং হয়নি, যার ফলে এই যে সব একদিকে মুভমেন্টে চলে গেল। রিটার্ন বলটার সময় গণেশ পিছন থেকে একদম ফাঁকাই যে গেল, গণেশ ফাঁকা হয়ে গেল। অর্থাৎ ম্যান টু ম্যানের যে টাইট মার্কিংটা হওয়া উচিত ছিল, বারবার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। দেখুন এখানে ট্রাসেল হলো, একটা গোলকিপার বল ফেললো, সেই রিটার্ন বলটা এলো যখন, তখন কেউ কিন্তু ওকে মার্ক করলো না। বক্সের এই জায়গায় অবস্থায় গণেশ বেসরা গোলটি করে গেলেন, একদম বক্স কিনা জানি না, কিন্তু বলতে বলতে একটা মোহামেডানের আক্রমণ, চমৎকার আক্রমণ, যাওয়ার চেষ্টা মোহামেডান স্পোর্টিং দলের। বাঁ প্রান্তে বল বাড়িয়েছেন, সেখান থেকে মাইনাস, কিন্তু মাইনাসটি আবার সময় রেফারির বাঁশি বেজে উঠেছে। রেফারি সেক্ষেত্রে জানিয়েছেন সঠিক হয়নি বলটি ধরার জন্য। 11 নম্বর 84 মিনিট 84.5 মিনিট প্রায় খেলা হতে চললো। এই যে সময় কিন্তু দুদলই আক্রমণ করার চেষ্টা করছে, সেই তুলনায় মোহামেডান স্পোর্টিং আক্রমণ, মোহামেডান স্পোর্টিং এর আক্রমণ, বল নিয়ে যাচ্ছেন 22 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ইনসাইড আউটসাইড করে ভেতর দিকে বেরবার চেষ্টা করছেন, চমৎকার সেন্টার করেছেন, বিপজ্জনক এবং গোল, সুন্দর গোল করেছেন ওই 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, যার নাম লালথান কিমা। লালথান কিমা চমৎকার গোল করেছেন, 22 নম্বর জার্সিধারী খেলোয়াড় তাকে চমৎকার বল বাড়িয়েছিলেন এবং লালথান কিমা শটে বলটিকে জালের মধ্যে জড়িয়ে দিয়েছেন। অসাধারণ গোল, এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে একদম একদম জানতো না। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম ছেলেটির, দেখুন সেন্টারটা কি চমৎকার সেন্টার, এবং ও পেছন থেকে এসেছে, দেখুন টাইমিং অফ
টাইমিং এবং টাচ দেখুন, এই যে রানিং, টাইমিং এবং রানিংটা ভীষণ ইম্পর্টেন্ট বলেছি খেলোয়াড়দের। আবার দেখা গেলে বাঁদিকে থেকে দেখুন আউটসাইড করে নিয়ে চমৎকারভাবে বলটা রাখলো এবং পেছন থেকে অসাধারণ অসাধারণ কমিটমেন্ট, অসাধারণ ম্যাচ, অর্থাৎ বলের যে ছিল, যার জন্য বলটি তার তালুবন্ধ হয়ে গেছে। রেফারি জানিয়ে দিলেন যে খেলা শেষ। 3-1 গোলে মোহামেডান স্পোর্টিং হারিয়ে দিল আজকের সাধারণ সমিতিকে। আর্মি রেডের সঙ্গে তাদের খেলার ফলাফল যাওয়া হয়েছিল 3-1, তাই রয়েছে তন্ময় আজকে নিঃসন্দেহে মাঠের সেরা, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। তন্ময় দলকে খেলিয়েছেন এবং যেভাবে একজন অধিনায়কের কাজ করা উচিত বিশেষ খণ্ডে সেই দায়িত্ব নিয়ে তিনি সেই দায়িত্ব পালন করেছেন। নিঃসন্দেহে সঠিক কথা জয়ন্তদা। তন্ময় সারা মাঠ জুড়ে আজকে খেলেছে, তার বাঁ দক্ষতা বারে বারে প্রমাণ করেছে, ডান দিক বাঁ দিকে সুইচ ওভার করেছে, হেড করেছে, সেট পিসেস কর্নারগুলো কিন্তু চমৎকারভাবে দুদিক থেকেই কিন্তু দ্রুপান্ত দিয়ে কিন্তু অপারেট করেছে, অর্থাৎ এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।